রমজানের গুরুত্ব, এক একটা রোজার গুরুত্ব দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানে একদিনের রোজা কোনো ওযর বা রোগ ব্যতীত ছেড়ে দিল, কোনো ওযর নাই, আপনি অসুস্থও নয় মুসাফিরও নয়, একদিনের রোজা ইচ্ছাকৃতভাবে রাখে নাই, লাম ইয়াকুদ আনহু সাওমাদ দহরে কুল্লিহি ওয়া ইন সাওয়াহু। আমার নবী ইরশাদ করেন, সারা জীবনের রোজায় এর ক্ষতিপূরণ হবে না। লাম ইয়াকুদ আনহু সাওমাদ দহরে কুল্লিহি, তার জীবনের গোটা জীবন যদি রোজা রাখে, তার জীবনে হায়াত ভর যদি রোজা রাখে, ওই একদিনের রোজার ক্ষতিপূরণ হবে না ভাই। ওয়াইন সামাও, যদিও সে সারা জীবন রোজা রাখে, যদিও সে সারা জীবন। ইমামে আহমদ, ইমামে তিরমিজি এই হাদিসটা তাদের আপন আপন কিতাবে কোট করেছেন। আমি কথা বলতে পারছি? আমার নবী বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া, মুসাফিরও নয় রোগাক্রান্তও নয়, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিল, আমার নবী হাদিসে পাক ইরশাদ করেন, সারা জনম যদি সে রোজা রাখে তবু ওই একটা রোজার ক্ষতিপূরণ হবে না। আন সালমানিল ফারিসি قال حتبنا رسول الله صلى الله عليه وسلم في يوم شعبان في آخر يوم شعبان। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শাবান মাসের শেষ দিন আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হযরত সালমান ফারসি এই হাদিসটা বর্ণনা করতেছেন, শাবান মাসের শেষ দিন আমার নবী আমাদেরকে হাতাবানা, আমার নবী আমাদেরকে বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। কি বললেন? ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের উপর এমন এক মহান বরকতময় মাস আগমন করতেছেন, আসতেছেন। শেষ দিন আমার নবী বলতেন, এমন একটা মাস তোমাদেরকে ছায়া দিচ্ছে, আসতেছেন, আগমন করতেছেন। ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসে তোমাদের জন্য একটা রাত রয়েছে হাজার মাসের রজনীর চেয়ে উত্তম। ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসে তোমাদের জন্য একটা রাত রয়েছে হাজার মাসের রজনীর চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতুন, এই মাসে তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে। এই মাসে জাআলাল্লাহু, আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, সিয়ামাহু, ওই মাসে ওই মাহে রমজানের রোজা রাখা তোমাদের উপর আল্লাহ পাক কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামুল লাইলিহি তাতাওয়ান, এবং ওই রাতগুলোতে, ওই মাসের রাতগুলোতে ইবাদত করা তোমাদের জন্য নফল করেছেন। এখানে ইবাদত বলতে তাতাওয়ান, যেমন তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ আছে, বিভিন্ন ধরনের আপনি রাতে ইবাদত করলেন। আমি তো গত জুমার বলেছি, মান কামা, যে ব্যক্তি এই পবিত্র মাহে রমজানের মধ্যে রোজা রাখলো এবং যারা এই মাসে ইবাদত করলো, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। জীবনের গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। প্যারা হাজিরিন, ওয়া কিয়ামুল মান তাকাররাবা ফীহি বিহাসলাতিন মিনাল খায়রি, আর যারা এই মাসে নৈকট্য লাভের, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যারা নেক কাজ করবে, কানা কামান আদ্দা ফরিদাতান, নফল কাজ করলে তার ইবাদত ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। ফিমা সাওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবিনা ফরিদাতান ফিমা সাওয়াহু, যে ব্যক্তি এই মাসে নফল ইবাদত করবে, নফল দান সদকা করবে, সে ফরজের সওয়াব পাবে। আর ফরজ ইবাদত করলে 70 গুণ সওয়াব বেশি পাবে। 1 রাকাত করলে 70 রাকাত, 1 টাকা দান করলে
হ্যাঁ, জাকাত জাকাত যদি আপনি এই মাসে দেন 1 টাকায় 70 টাকা সওয়াব আপনাকে আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন।